শক্ত অঙ্গটা শীতল করে আজকে চন্দ্রাবলীও তাই। গোবিন্দ আমার নয়নের জল সহ্য করতে পারছেন না। রাধার কুঞ্জে না গিয়ে আজকে চন্দ্রাবলীর কুঞ্জে চলেছে। চন্দ্রাবলী সুন্দর করে সাজাচ্ছে। কতদিনের আশা, প্রদীপ জ্বালিয়ে বসে থাকি, প্রভু আসে। সুন্দর করে সাজিয়েছে। সারা রাত্রি অহর্নিশি কুঞ্জে যাপন করেছে। যখন প্রভাত হয়ে গিয়েছে, মনে পড়েছে সবসময় মন রাধারানী, মনে পড়েছে আমি তো রাধার কুঞ্জে যাব। আজকেও তো রাধারানী খুব মান করেছে, কথা বলবেন না। রাধারানী তো জানে আমি কেমন। সীতা বৃন্দাবনের যে লীলাটা হচ্ছে, এই লীলাটা হলো 11 বৎসরের লীলা। 11 বৎসর যখন বয়স ছিল গোবিন্দের আমার লীলায়, সেই বয়সে চলেছে। যখন ভোর হয়ে গেছে, ব্রহ্ম মুহূর্ত, পাখি ডাকে না ছাড়ে বাসা, খানা বলে সেই তৌষা। পাখিরা কিচিরমিচির করে ডাকছেন, কিন্তু বাসা ছাড়ছেন না। এমন সময় বৈশাখার, এমন সময় চলেছেন। কিন্তু যখন সাজিয়েছেন, ললাটে সিঁদুরের ফোঁটা লেগে গিয়েছে, হাতে কঙ্কন ছিল, কঙ্কনের দাগ গায়ে লেগে গিয়েছে, খুব তাড়াহুড়া করে চলেছেন। ওই কাপড়টাও পরিবর্তন হয়ে গেছে, নীল বস্ত্র পরা। প্রভাতে যখন চলেছেন, এপাশে রাধারানী কি করছেন? সুন্দর করে কুঞ্জ সাজিয়েছে। আমি মধুর লাগিয়া এই কুঞ্জ সাজাই, গাঁথিন ফুলের মালা। আমি মধুর লাগিয়া এই কুঞ্জ সাজাই, গাঁথিন ফুলের মালা। আমি তাম্বুল সাজাই, এ দীপ জ্বালাই, মন্দির হইল আলা। আমি তাম্বুল সাজাই, এ দীপ জ্বালাই, মন্দির হইল আলা। কৈতবধূ এলো না রে, কৈতবধূ এলো না রে, আমার সাজানো কুঞ্জ সাজানো রইল। কৈতবধূ এলো না রে, বল ওই আমার প্রাণ ললিতা, ওই আমার প্রাণ ললিতা, ওই আমার বিশ্বকা মরমিয়ারে। ললিতা, বিশ্বকা, আমার সাজানো কুঞ্জটা সাজানোই রয়ে গেল, প্রভুত্ব দর্শন আমার হলো না। এই তাম্বুলের ডালা, এই ফুলের মালা,
আমার লেগেছে গরল সব। এই তাম্বুলের ডালা, এই ফুলের মালা আমার কাছে বিষের মতো মনে হচ্ছে। আমার আর দেখতে ইচ্ছা করছে না। যা যা ওই যমুনার জলে বিসর্জন দিয়া। আমার বধূ আসার কথা বলো, হইল না। আমাদের যখন মাতৃগর্ভে উদ্যপদে হেঁটুকুণ্ডে ছিলাম সবাই, 6 মাসের শেষ 7 মাসে আমাদের দেখা হয়েছিল। প্রভু বলেছিলেন যে তুমি যাও, তুমি ভূমিষ্ঠ হও, তোমার সঙ্গে আমার আবার দেখা হবে। বলে কি করে দেখা হবে? দেখো ওখানে গিয়ে আমার কিছু ভক্ত আছে, তারা নাম গুণাগুণ করে, আমার জন্য তারা আমাকে আহ্বান করে, তারা আমাকে ডাকে, তাদের সঙ্গে সঙ্গে চলবে। চলতে চলতে একদিন আমার সঙ্গে তোমার আবার দেখা হয়ে যাবে। তাই ভক্তরাও কুঞ্জ সাজিয়ে বসে থাকেন, কবে আমার প্রাণবন্ধ প্রাণনাথ আসবেন, কবে আসবেন। প্রাণনাথ প্রাণবন্ধব কে বলছেন? আমাদের শ্রী গুরুদেব। ওই শ্রী গুরুদেবের পথ ধরে ধরে আমি যদি চলতে পারি, তাহলে একদিন না একদিন প্রভুর কৃপা লাভ হবে, বৈষ্ণবের কৃপা লাভ হবে। তখন সে বুঝতে পারে বলি কি, বৈষ্ণবের চরণ রেণু ভূষণ করিয়া তনু, যা হতে অনুভাব হয়, মার্জন হয় ভজন, সাধু সঙ্গ অনুক্ষণ, অজ্ঞান অভিজ্ঞ করা যায়। আমাদের ওই ভক্তের চরণ ধরে গায়ে মাখতে গায়ে মাখতে 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 একদিন এই দেহ অপ্রাকৃত দেহ হয়ে যাবে। অপ্রাকৃত দেহ কি তাও তো জানি, বলে কাম শূন্য দেহ। যেদিন তার ভিতর কামনা বাসনা লোভ লালসা কিছুই থাকবে না, শুধু প্রভুকে পাওয়ার জন্য থাকবে উৎকণ্ঠা। কবে প্রভুর সঙ্গে আমার দেখা হবে, কবে আমার প্রাণ বলল হরি বল হরি বল হরি বল হরি বল। আজকে রাধারানী বলছি অললিতা প্রাণললিতা কই আমার বধূ প্রেরণা। আজকে আমার এই ফুলের মালা, তাম্বুলের ডালা বিষের মতো মনে হচ্ছে, আমার থেকে দূরে নিয়ে যা। আজকে ললিতা বিশাখা সখীগণ তাম্বুলের ডালা ফুলের মালা নিয়ে যমুনায় চলেছেন বিসর্জন দিতে। যখন যমুনায় গিয়ে বিসর্জন নেবেন, যমুনা প্রকট হয়েছে, প্রকট হয়ে বলছেন অললিতা বিশাখা, আজকে আমার কোলে তুই কি নিয়ে এসেছিস? যে তাম্বুল যে মালা গোবিন্দ সেবায় লাগে না, আমি তত গ্রহণ করি। দেখেন আজকে প্রকট হয়ে বলছেন যে আমি ওই ফুলের মালা আমার এই যমুনায় তুই ফেলিস না, অতি তো প্রভু সেবা হয়, ও তো অপবিত্র। আমাদের সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজ 60,000 মনীষীকে এমন করে ব্রজলীলা আস্বাদন করাচ্ছে। ওই মালা তুই আমাকে দিস না, ওই তাম্বুল আমার কোলে ফেলিস না, এ প্রভুর সেবায় গোবিন্দ সেবায় লাগে, নিয়ে যা।
দেখেন যা প্রভুর সেবায় লাগে না তা ড্রেনেই ফেলে দেয়, আর যা প্রভুর সেবায় লাগে উচ্ছিষ্ট গর্তে ফেলে দেয়, আর যা প্রভুর সেবায় লাগে তা সুন্দর একটা জায়গায় করে রেখে দেয়, দূরে এক জায়গায় রেখে দিবে। প্রভুর সেবায় লাগে ঠিক মতো অবস্থায় সকাল হয়ে গিয়েছে, মাথায় কাপড় দিয়ে পিতবাস মাথায় দিয়ে এসে দাঁড়িয়েছেন নির্বাসন করা। কেউ কথা বলছেন না, দূরের থেকে মনে মনে চিন্তা করছেন, মনে হয় রাধারানী বলছেন, মনে হয় দাদা বলরাম এসেছেন, মানে বলরামের নির্বাসন করা। এখন নির্বাসনকে দর্শন করে মনে মনে চিন্তা করছেন, মনে হয় প্রভাতে দাদা বলরাম এসেছে। বলে এসো এসো, বসো বসো, বলে এসো বসো। এইটাই আমাদের আহ্বান। তুমি যখন এসেছো বসো। আমার মা রোহিণী মা কেমন আছে? মাথা নিচু, মনে মনে প্রাণবল্লভ রবীন্দ্র আমার চিন্তা করছে, আমাকে মনে হয় চিনতে পারেনি। তা বলছেন, আমি দাদা না, আমি ওই বলরাম দাদার অনুজ। হ্যাঁ, আমি বলরাম দাদার অনুজ, ছোট ভাই। রাধারানীর এবার খুব মান হয়েছে। রাধারানী মান করে বসে আছে, কথা বলবেন না। রাধিকা সুন্দরী বসিল মানে, দেখবে না আর বিনোদ সামে। রাধিকা সুন্দরী বসিল মানে, আজকে আর বিনোদ সুন্দরকে দর্শন করবেন, মান করে বসে আছে। বলছে, তুমি এখন এসেছ, তুমি যাও, চলে যাও, আমি তোমাকে দর্শন করবো না, দেখবো না। আর তোমার অবস্থা কি? আমার কুঞ্জে আসবে, সারা রাত নিশি জেগে আছি, তবুও তুমি আমার কুঞ্জে এলে না। তুমি যাও, চলে যাও। গোবিন্দ আমার মনে মনে চিন্তা করছেন, খুব মান হয়েছে তো। আমাদের ভাগবত সিদ্ধান্ত দিচ্ছেন, যদি এমন কোন মান হয় তখন তার মনের মতো করে কথা বলতে হয়। আজকে সুন্দর সুন্দর কথা বলছেন যে, তুমি রাগ করো না, এমন কাজ আমি আর কোনদিন করব না। কথা বলে তারপরে বলছেন কি, এখন রাধারানীর স্তুতি বাক্য পাঠ করছেন যে, রাধে তুমি আমাকে মান করো না, রাগ করো না। আমি এমন বিপদে পড়ে গেছিলাম, আমি ওই চন্দ্রাবলীর কাছ থেকে আসতে পারি। কথা বল, মনে মনে চিন্তা করছেন, আর একটা কাজ করে দেখি। মাথায় সোনার মটক ছিল আর হাতে সোনার বাসি ছিল। মানে মায়েদের যদি সোনা দেওয়ার কথা বলা হয়, রাগ কমে যায়, রাগ কমে যায়। আজকেও ওই সোনার কথাটা বলছেন, এই তোমার চরণে রেখে দিলাম, তুমি এইটা নাও, আমার দ্বারা আর এমন কাজ আর হবে না। রাধারানীর মান হয়েছে। এখন রাধারানী আরেক দিকে তাকিয়ে বসে আছে। এখন মনে মনে চিন্তা করছেন, এবারও যদি মান না ভাঙে আমি কি করব। এখন শেষ সম্বল দান করছে।
সরলা গরলা খণ্ডনাম মম শিরসি মঙ্গলম দেহি পত পল্লব মুদারম। জয় রাধে। বলে বলছেন কি, তোমার ওই চরণটা আমার মাথায় রাখো। আমি তোমার চরণ ধরে মিনতি করে বলছি, আমি এমন কাজ আর কোনদিন করব না, তুমি আমাকে বারের মতো ক্ষমা করে দাও। রাধারানীর চরণ ধরে মিনতি করছেন শ্যাম সুন্দর। শ্যাম সুন্দর আমার মিনতি করছেন, রাধারানীর চরণ জড়িয়ে ধরে, এমন কাজ আর আমার দ্বারাই হবে না, তোমার ওই চরণ দুটো আমার মাথায় রাখো। রাধারানী তাও মান ভাবো। গোবিন্দ আমার চলে যাচ্ছে, একটু দূরে যায়, আবার পিছন ফিরে যায়। বলে কেন? যদি কেউ ডাক দেয় আবার আমি যাব। কিছু দূর যায়, আবার পিছন ফিরে যায়, কিছু দূর যায়, আবার পিছন ফিরে যায়। যদি একবার একটু ডাক দেয় আমি আবার যাব। কেউ ডাকছে না। শ্যাম সুন্দর মনে মনে চিন্তা করছে, তাহলে এই দেহ লিখিলাম আমি শ্রীধাম বৃন্দাবনের ব্রজরাজে যমুনার কূলে আমার এই দেহ রক্ষা করল। চলেছে এমন সময় রাধারানী চিৎকার করে কেঁদে উঠেছে, বলছে আমার সুন্দর চলে গেল, আমার প্রাণ চলে গেল। মানে প্রাণ দিয়েই তো ভালোবাসা। আমার প্রাণ চলে গেল, সখী রে তোরা ফিরাতে পারলি না। রাধারানী চিৎকার করে কাছে, আমি নয় রাগ করেছি, মান করেছি, তোরা তো করিসনি। ললিতা অভিষেকা, তোরা তো করিসনি, তোরা তো ফিরাতে পারতি। সখীরা বলছে, কি বলছে? যে আমার এই শ্রীধাম বৃন্দাবনে আমরা যত সখী, কেমন জানিস? আমরা সখী হলো প্রেমের সখী। আমরা প্রেমের সখী, আমরা হলেন প্রেম কারিগর। ভাঙলে জোড়াতে পারি প্রীতি রতন। আমরা যদি কেউ ভেঙে যায় ভালোবাসা, আমরা সুন্দর করে ভালোবাসা আবার গ্রহণ করিয়ে দিতে পারি। আমরা প্রেমের কারিগর। যখন কারিগর বলেছেন, তখন তোরা প্রেমের কারিগর, একটা কাজ করবি। বলে কি কাজ করবো? সুন্দর তো চলে গেছে, তাহলে একটা কাজ কর, আমায় চুরি গড়ায় দে। চুরি গড়ায় দে, আমাকে চুরি গড়ায় দে। সখীরা বলছে, আমরা চুরি গড়াই না, আমাদের মন চুরি করেছে শ্যাম, তাই চুরি গড়াই না। ও তোদের মন চুরি করে নিয়ে গেছে শ্যাম সুন্দর, তাই চুরি করিস না। তো একটা কাজ কর, অনন্ত গড়াই দে, অনন্ত গড়াই দে। সখীরা বলছে, আমরা অনন্ত গড়াই না, তোদের প্রেমের অন্ত পেলাম না, তাই অনন্ত গড়াই না। তোদের প্রেমের অন্ত পেলাম না, তাই অনন্ত গড়াই না। বলে অনন্ত বলে না,
তাহলে এক কাজ কর বলে, কি কাজ করবো? হার গড়াই হার গড়াই দে। সখীরা বলছে আমরা হার তো গড়াই না, তোদের প্রেমে হার মেরেছি, তাই হার তো গড়াই না। এ তো অপ্রাকৃত প্রেম, মাধুর্যের প্রেম। বলে এই প্রেমটা আমাদের কখন ছিল? যখন আমাদের 7 বছর 8 বছর বয়স ছিল। সেই যে ভালোবাসা, এই ভালোবাসাটাই হলো ব্রজলীলার ভালোবাসা, মাধুর্যের ভালোবাসা, যেখানে কাম শূন্য বিশুদ্ধ প্রেম। কৃষ্ণের খেলা, কৃষ্ণ যত লীলা করেছেন সর্বশ্রেষ্ঠ লীলা হলো ব্রজলীলা। আজকে সুখদেব গোস্বামী তাই বলছেন, কৃষ্ণের যতক খেলা সর্ব উত্তম নরলীলা, নর বপু তাহার গোপে সুবিন কর, নব কৈশোর নট কর, নরলীলা কৃষ্ণের হয় অনুরূপ। কৃষ্ণের মধুর রূপ শুনো সনাতন, যার এক কণায় ডুবায় সর্ব ত্রিভুবন, জগৎ করে আকর্ষণ। চিৎ শক্তির পরিণতি বিশুদ্ধ সত্তার লোক দেখাইতে, সেই রূপ রতন ভক্তগণের গুণধন প্রকাশ করিলেন এই নিত্য লীলা। মনে হারো তাহলে কাজ কর, বালা গড়াই দে আমায়, বালা গড়াই দে। সখীরা বলছেন আমরা অবলা সরলা বালা, আমরা ছিলাম বৃন্দাবনে সবাই অবলা সরলা বালা, তাই বালা গড়াই। তোরা কি করবি? এইসব বালা বলি হচ্ছে ছিলাম বৃন্দাবনে। ঠিক মতো অবস্থায় বিন্দে দুটি এসে হাজির হয়েছে। রাধারানী কান্না করছেন, রাধারানীকে সখীগণ সব বোঝাচ্ছেন। এমন সময় বিন্দে দুটি এসে হাজির হয়েছে। বিন্দে দুটি এসে বলছেন, তোদের কি হয়েছে বল, এমন করছিস কেন? বিন্দেকে সবাই বলছে আজকে শ্যাম সুন্দর আমাদের ছেড়ে চলে গেছে। বলে শ্যাম সুন্দর যদি চলে যায় আমরা বাঁচবো কি করে? সে তো আমাদের প্রাণ, আমরা কেমন করে বাঁচব? যদি প্রাণ চলে যায় সে কি আর থাকে? সে তো বাঁচে না, প্রাণ নেই। আজকে বিন্দু বলছেন দাঁড়া আমি দেখে আসি, তোরা দেখ আমি দেখে আসি কোথায় আমার সুন্দর আছে। আজকে বৃন্দে চলেছে রাধাকুণ্ড শ্যামকুণ্ডে, যেখানকার প্রিয় স্থান। রাধাকুণ্ডে গিয়েছেন সেখানে নাই, শ্যামকুণ্ডে গিয়েছে সেখানেও নাই। উনি কোথায়? সুন্দর কোথায়? গিরিরাজের কাছে গিয়ে দেখছেন গিরিরাজের তটেও আমার প্রাণবল্লভ নাই। মনে মনে চিন্তা করছেন যাই একটু যমুনার কূলে যাই, যেখানে গিয়ে রাধারানী সদা সর্বক্ষণ থাকতেন, সেখানে